একটা সম্প্রদায়ের আমার রসুলের সময়ে একজন ইমাম, একজন কি ইমাম, আল্লাহ রসুল দেখছেন ওই ইমাম একদিন পশ্চিম দিকে কেবলার দিকে করে ওই ইমাম তুতু ফেলছে, তুতু সে ফেলাই রেরি মুই কই কেবলা মুখি করি কেবলার ইচ্ছা করি তুতু ফেলাই সে ফেলাই। মদিনাওয়ালা নবী দেখলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই ইমামের পিছনে নামাজ পড়িও না। কি নবত্য হইল দে কথা বোঝা যান না, কি নবত্য হয়ে দে কিনলে কেবলারে কে কি ফেলাই দে সে ফেলাই দে। আমার নবী বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা এই ইমামের পিছনে নামাজ পড়বে না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ইমামের পিছনে নামাজ পড়ি, আমরা ইমামের পিছনে ইক্তেদা করি, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে ইমামের পিছনে নামাজ পড়ব না, তার কারণটা কি? আমার নবী বললেন, ও সাহাবীরে, আমি রসুল দেখেছি তোমাদের এই ইমাম কেবলার দিকে তুতু ফেলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেবলার দিকে তুতু ফেলেছে, ওই কেবলার দিকে তুতু ফেলা হারাম। ওই ইমামের পিছনে নামাজ পড়িও না, ওই ইমামের দ্বারে কাছে যেও না, ওই ইমামের পিছনে নামাজ পড়বে না, ইক্তেদা করবে না। সাহাবায়ে কেরামরা এর পরের ওয়াক্ত থেকে ওই ইমামের পিছনে নামাজ আর পড়লেন না, নামাজ পড়া বাদ দিয়ে দিলেন। ওই ইমামের ইক্তেদা করলেন না, ওই ইমামের পিছনে নামাজ পড়লেন না। কারণ আমার নবীর কথা সত্য, আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না, আমার নবী মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কি না? সাহাবায়ে কেরামরা নামাজ পড়লেন না। কেন পড়লেন না? আমার নবী কেন বারণ করেছেন, কেন নামাজ পড়তে নিষেধ করেছেন? এই হাদিসের রাবী বলেন, হাসিবতু আন্নাহু ক্বালা ইন্নাকা আযাইতাল্লাহা ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের রাবী বলেন, হাসিবতু আন্নাহু ক্বালা, ও দুনিয়ার মানুষ, আমি ধারণা করছি আমার নবী কেন ওই ইমামের পিছনে ইক্তেদা করার জন্য বারণ করেছেন। আমার মনে হয় রাবী বলেন, আযাইতাল্লাহা ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো, আমি জানি, আমার মনে হয় আমার নবী মানা করেছেন, কারণ আযাইতাল্লাহ ওয়া রাসূলাহু, ওই ইমাম কিবলার দিকে তুতু ফেলে আল্লাহকে কষ্ট দিয়েছেন। ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে মুখ করে, কিবলার দিকে করে তুতু ফেলার কারণে আল্লাহকে কষ্ট দিয়েছেন। ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেবলার দিকে করে তুতু ফেলে আল্লাহকেও কষ্ট দিয়েছেন, আল্লাহর রাসূলকেও কষ্ট দিয়েছেন। সেজন্য আল্লাহ রাসূল মানা করেছেন ওই ইমামের পিছনে ইক্তেদা করার জন্য, ওই ইমামের পিছনে নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল বারণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য কিবলার দিকে তুতু ফেলা যাবে না, নিষেধকার আমার নবীর, ঠিক কিনা?